মুসলিম আদিবাসী হিন্দু দলিত যেই হোক তার পাশে আমরা দাঁড়াবো। অঙ্গীকার আপনারা নিচ্ছেন, গরিবদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন, এতিমদের জন্য লড়বেন, অসহায়দের জন্য লড়বেন, ক্ষুধার্ত মানুষের জন্য লড়বেন। তাতে যত বড় সুপার পাওয়ার হোক না কেন তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গরিবদের পাশে দাঁড়াবো, অঙ্গীকার করছি। কেন আমরা সর্বসময় মুসলিমের সাথে ছিলাম, মুসলিমের সাথে আছি, গরিবের সাথে ছিলাম, গরিবের সাথে থাকবো, এটাই নাকি? অতএব যারাই গরিবদের লুটবে, গরিবদের উপর অত্যাচার করবে, কারবালা আমাকে শিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা আমার ইমাম পাকের সুন্নাত রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ নামে লোক জুলুম করেছিল, আজকেও এজিদ আছে না নাই? অতএব লড়াই আমাদেরকে করতে হবে। যতদিন বাঁচবো হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ভাতৃত্বের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দেশবাসীর পক্ষে আমাদের এই লড়াই করতে হবে। এটা শুধু রাজনীতি নয়, এটা আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ রাজনীতির রং লাগালে লাগাতে পারে, কিন্তু আমার ধর্মই শিখিয়েছে হুব্বুল আতান, দেশকে ভালোবাসা ইসলাম ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে দেশকে ভালোবাসো, নবী দেশকে ভালোবেসেছে, এটা আমাদের জন্য নবীর সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম, গরীব, দুঃখী, মুসলিম, অমুসলিম যে কোনো ধর্মের মানুষকে ভালোবাসা এটাও আমার ধর্মের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে ডাকতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো, মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো, অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে জাত ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন। ঠিক না বেঠিক? এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ ছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন মানুষ, নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায় আমরা দেব। এই অঙ্গীকার আগেও নিয়েছিলাম, এই ঐতিহাসিক স্মৃতি গাজনিয়ার মাঠ থেকে অঙ্গীকার করে গরিব, অসহায়, দুঃখী, মুসলিম, আদিবাসী, হিন্দু দলিত যেই হোক তার পাশে আমরা দাঁড়াবো। অঙ্গীকার আপনারা নিচ্ছেন, গরিবদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন, এতিমদের জন্য লড়বেন, অসহায়দের জন্য লড়বেন, ক্ষুধার্ত মানুষের জন্য লড়বেন। তাতে যত বড় সুপার পাওয়ার হোক না কেন তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গরিবদের পাশে দাঁড়াবো, অঙ্গীকার করছি, অঙ্গীকার করছি। মনে রাখবেন এই মুহররমের মাস আমার ইমাম পাক তিনি নিজের পুরো পরিবারকে শহীদ করেছে। ইমাম পাক এজিদ বলেছিল, আসো তুমি তো আমাদের মিলেমিশে ভাগ বাটনা করে রাজত্ব চালাই। ইমাম পাক বলেছিলেন, দেখো রাজত্ব লিবার আমার কোনো লোভ নাই, আমি এতটুকু চাই তুমি জুলুম বন্ধ করো, তুমি অত্যাচার বন্ধ করো, তুমি রাহাজানি বন্ধ করো, তুমি খুন বন্ধ করো, তুমি ধর্ষণ বন্ধ করো, আমি ইমাম হোসেন তোমাকে সাপোর্ট করব। তা আমরাও সেদিন বলেছিলাম কি, আমার রাজত্বের লক্ষ্য নয়, লক্ষ্য হলো তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে জুলুম বন্ধ করো, মানুষের অধিকার দাও, ন্যায় দাও, ইনসাফ দাও। আমাদের দখলের গদিতে বসা শখ নাই কেন? আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। আমরা এই সমাজকে প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আমার গরিবের নামাজ করেছে, এই কাজ আমার আবু বকর সিদ্দিক করেছে, এই কাজ মুজাদ্দিদ আল-বাসানি করেছে, এই কাজ গৌসুল আজম করেছে, এই কাজ সাহাবা হুজুররা করেছে, যুগে যুগে নবীরাও করেছে। মনে থাকবে তো, মনে থাকবে তো। গরিবকে বদুয়া নেবেন না, গরিবকে ভালোবাসুন, গরিবের শান্তি
গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসুন, দেশবাসীর পাশে দাঁড়ান, মানববন্ধনে থাকো, ঐক্যের সাথে থাকো, একতার সাথে থাকো। কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলা শাস্তি হচ্ছে না, হয়নি, হচ্ছে না, হয়নি। আমি এটাও আপনাদের বলি, এ শাস্তি তো বড় ছোট, এ শাস্তি সে শাস্তি নয়, হাকিকাতে শাস্তি দেরি হলো, যেটা পরকালে ময়দানে মানুষের হবে। তাই আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে ন্যায়ের পক্ষে থাকবেন। তো যাই হোক, এই গরমের মধ্যে এইভাবে আপনারা অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছেন। আমার টাইম দেওয়া ছিল 4:30, সে জায়গায় এসে নামাজ পড়ে স্টেজে আসতে 5টা বেজে গেছে। আমি প্রায় জাম পেয়েছি ঘটকপুকুর থেকে একভাবে ঘটকপুকুর থেকে গাড়ি চালানো যায়নি, 5-10 করে আসতে হয়েছে। ওই জন্য সময় লেগে গেছে, না হয় হয়তো 4টায় চলে আসতাম। কেন আলিশা ও অনেক করে বলেছিল ওর বাড়িতে একবার যাওয়ার কথা, কেন ওর বাড়িতেই আমি দেখতে এসেছিলাম। সব আপনারা জানেন, কথা বলে আসছে, ও আমার অ্যাকচুয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে ছিল, সংগঠনের ছেলে ছিল। সেই দেখতে আসাতে আজকে কি জুলুমের শিকার হতে হয়েছে, কিন্তু এটা আফসোস করলে হবে না। আরে আমি কোথাকারে দিয়ে আমার হোসাইন বাবা কুফায় যাচ্ছিল মেহমানের বাড়িতে, কুফায় যাচ্ছিল মেহমানের দাওয়াতে, কারবালায় তাকে এটকে জুলুম করেছে না করে? তাহলে আমি হোসাইন দাবি করবে আর আপনার উপরে জুলুম হবে, মন খারাপ করলে হবে না। ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়ে থাকতে হবে। আজকে ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে মজবুত হয়েছিল। 6 বছর হয়তো সময় লেগেছে, কিন্তু আজকে এসে পৌঁছেছি না, পৌঁছাইনি। কিন্তু সেই জালিম চিন্তা, জালিমের খবর কি? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো, যদি ওকে না তুলে নিত, ওকে ছিল অনেকে, ও বেঁচে গেছে। দুনিয়ার ক্ষেত্রে বলছি, ওর কিন্তু এখনো হাকিকাতের বিচার হয়নি। ওর বিচার আল্লাহ দেখালে দেখবেন আপনারা। রোজার মাসে মানুষের ইফতারে লাথি মেরেছে, মায়ের পেটে সন্তান ছিল, সেই মায়ের পেটে লাথি মেরেছে। ওর বিচার এখনো কিছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না। ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যখন করবে, সেটা দেখবে তোমরা। তো যাই হোক, তাই বলে যাচ্ছি, আপনারাও ধৈর্য ধরবেন, সবর করবেন, ইনশাআল্লাহ একটা দিন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আরো আরো সাহায্য করবেন। এ তো সবে দরজা খুলেছে, ইনশাআল্লাহ আগামীতে আরো সাহায্য আসবে, আরো সাহায্য আসবে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আরো সাহায্য আসবে। কেন যেটা এসেছে ওটা বড় টলমল করছে, ও বেশি দিন নয়, ও বেশি দিন নয়। তা যাই হোক, একটু যদি ধৈর্য ধরতে পারো আর ঠিকভাবে যদি চলতে পারো, ফলো যদি করো, যেভাবে গাইডলাইন দেবো যদি মানো, আগামী দিন তো আমাদের সময় আসছে, এরপরেই তো আমাদের সময় আসছে। কিন্তু মনে রেখে দিও, ঈদ আলাদার জন্য না হয়ে যায়, এখন আবার নতুন করে সব অনেক দরদি বেরোবে। অতএব কোনো দিকে নয়, ডাইরেক্ট সোজা ভাইজানের সাথে আছেন তো, হাত তুলে বলো, হাত লম্বা করে আল্লাহকে সাক্ষী রেখে বলছো, তো যা আসি, একটু ছোট করে দোয়া করবো, একটু কষ্ট করে বসুন।